একেবারে সহজভাবে আমি আজকে আস্ত খাসির রান বেক করব। দেখেন কত সুন্দর হয়েছে ভিতরটা এবং খেতেও দারুণ হয়েছিল। রানের উপরে সাদা সাদা একটা স্কিনের মতো আছে, ওইটাকে কেটে ফেলে দিব। তারপরে কাঁটা চামচ দিয়ে এরকম করে কেচে নিব। প্রথমে লবণ দিচ্ছি, এই সাইডেও দিচ্ছি, উল্টিয়ে ওই সাইডেও দিব। গোলমরিচের পাউডার দিচ্ছি, পুরো রানের মধ্যে মিশিয়ে দিব। তারপরে উল্টিয়ে এখানেও গোলমরিচের পাউডার এবং একটু লবণ দিব, দিয়ে আবারও এখানে মিশিয়ে নিব। টক দই 1 কাপ, আদা 2 টেবিল চামচ, রসুন 2 টেবিল চামচ, ধনিয়া 1 চা চামচ, জিরা 1 চা চামচ, মরিচ 2 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ব্রাউন সুগার 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, তান্দুরি মশলা 2 টেবিল চামচ, কাবাব মশলা 1 টেবিল চামচ, অলিভ অয়েল অথবা রান্নার তেল 2 টেবিল চামচ, লেবু 2 টেবিল চামচ, একটা লেবু নিয়েছি। মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি, সবগুলো মশলা যেন একসাথে মিশিয়ে যায়। এখন আমি যে কাজটা করব এটা খুবই ইম্পর্টেন্ট, কিভাবে রানের মধ্যে পুরো মশলাটা ভালো করে মিশানো যায়। তারপরে এই যে উল্টিয়ে নিব, উল্টিয়ে আবার সব মশলা দিব আর আঙ্গুল দিয়ে দিয়ে একদম পুরোটার ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি। ক্যামেরার মধ্যে অল্প একটু দেখাচ্ছি, বাট পরে আমি পুরো আঙ্গুল দিয়ে দিয়ে ভিতরে মশলাগুলো দিয়ে দিয়েছি এভাবে। এটা রেপিং করতে অনেক ঝামেলা হচ্ছে, তাই আমি সুবিধার জন্য একটা প্লাস্টিকের ব্যাগ নিয়েছি, ওটার মধ্যে রেখে দিব। এটা অনেক সুবিধা এবং এভাবে রেখে আমি ফ্রিজে রেখে দিব। আজকে বানাবো না, কালকে বানাবো, তো ফ্রিজও কম জায়গা নেবে এভাবে করে রাখলে। টেনটেনা কালকে হয়ে গেছে। এখন নামিয়ে রাখবো, 1-1.5 ঘন্টার মতো বাইরে রেখে দিব নর্মাল হওয়ার জন্য, কারণ এটা একদম ঠান্ডা হয়ে আছে। আমি ঠিক এভাবে করে নিয়েছি, একটা স্টিলের ট্রেতে নিচে ফয়েল পেপার দিয়েছি, দিয়ে তারপরে এটাকে এভাবে রেখে দিয়েছি। 1 ঘন্টা বাইরে রেখেছি, তারপরে আমি ওভেনে দিচ্ছি। ওভেনটাকে প্রথমে প্রিহিট করে নিয়েছি 370 দিয়ে, এই যে প্রিহিট হচ্ছে। নর্মাল পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, এই 1 কাপের মতো। ওভেনে দিয়ে দিলাম 45 মিনিট আর 370 ফারেনহাইট। এই যে 45 মিনিট শেষ হয়েছে, এখন এটাকে উল্টিয়ে দিতে হবে। ম্যারিনেট করার সময় আমার হাজব্যান্ড ছিল, বাট এখন ও বাসায় নাই। এখন উল্টাতে যে আমার কি সমস্যা হচ্ছে, আমি উল্টাইতেই পারছিলাম না অনেকক্ষণ চেষ্টা করে। আর অনেক গরম, হাত দিয়েও ধরা যাচ্ছে না। একবার ভাবছিলাম হাত দিয়ে করবো, বাট অনেক গরম, হাত দিয়েও করা যাচ্ছে না। মাশাল্লাহ, এই তো করে ফেলছি। এখন আবার 30 মিনিটের জন্য দিতে হবে। শুকিয়ে গেছে, তাই আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। আবারও রাখছি 370 ফারেনহাইট ফর 30 মিনিট। আমি বলেছিলাম 30 মিনিট রাখবো, বাট আমি 40 মিনিট রেখেছি। আবারও উল্টিয়ে দিচ্ছি। প্রথমবার উল্টাতে অনেক কষ্ট হয়েছিল, অনেক ভারী মনে হচ্ছিল, বাট এখন অতটা ভারী মনে হচ্ছে না। আমার মনে হয় এটা অর্ধেক কুক হয়ে গেছে, এর জন্য এটা একটু হালকা হয়ে গেছে। আবারও রাখবো 30 মিনিটের জন্য। আর ফারেনহাইট সেম 370 ফারেনহাইট। প্রথম রেখেছি 45 মিনিট, তারপর রেখেছি 40 মিনিট, এখন 30 মিনিট। উপর দিক দিয়ে বাটার লাগালে সুন্দর একটা গ্রান আসে, সো এই জন্য আমি বাটার লাগিয়ে দিচ্ছি। দেখতে কি যে সুন্দর হয়েছে এবং প্রপার ওয়েতে সিদ্ধ হয়েছে এবং লবণ হয়েছে, খেতে কি যে মজা হয়েছে। আমি তো ভয় পেয়েছিলাম এটা ভিতরে কাঁচা থাকতে পারে, বাট মাশাল্লাহ কিছুই হয় নাই, কাঁচা না, একেবারে সম্পূর্ণ পাকা হয়েছে, অনেক ভালো হয়েছে। আমি অল্প একটু কেটেছি। আমার ছেলে বলে এতটুকু কাটছো কেন, কারণ এখনো ইফতার টাইম হয় নাই। সো বানাইতে বানাইতে টায়ার্ড হয়ে গেছি, এই জন্য বুঝতে পারতেছিলাম না কি করব। না এখান থেকে কাটবো, বুঝতেছি না তো আমি কীভাবে কাটবো। অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আর একটু কাটলে বোঝা যায় তুমি একটু কাটতেছো। নাইস হয়েছে, বিউটিফুল, অনেক সুন্দর এসছে। এটার ভিতরটাও খুব সুন্দর করে হয়েছে। আপনারা বানিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে, ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা, লবণ হয়েছে কিনা। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।